বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আজকের আলোচনার বিষয় শবে বরাতের বরকতময় রাত ও এই রাতে এমন কিছু গুরুত্বপূর্ণ আমল যা আমাদের ভাগ্য নির্ধারণে বিশেষ ভূমিকা রাখে। শবে বরাত এমন এক রাত যেখানে আল্লাহ তাআলা তার বান্দাদের প্রতি বিশেষ রহমত ও মাগফিরাত বর্ষণ করেন। তাই আসুন জেনে নেই মহিমান্বিত রাতের বিশেষ আমল। শবে বরাতের ফজিলত। শবে বরাত সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা মধ্য শাবানের রাতে দুনিয়ার দিকে রহমতের দৃষ্টি দেন এবং মুশরিক ও বিদ্বেষ পোষণকারী ছাড়া সকলকে ক্ষমা করে দেন। ইবনে মাজাহ হাদিস 1380। শবে বরাতের বিশেষ আমল। ১. তাহাজ্জুদ নামাজ আদায়। এই রাতে বেশি বেশি নফল নামাজ আদায় করা উত্তম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাদের রব প্রতি রাতে শেষ তৃতীয়াংশে পৃথিবীর আকাশে নেমে আসেন এবং বলেন, কে আমাকে ডাকবে, আমি তার ডাকে সাড়া দেব। কে আমার কাছে ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করব। সহিহ বুখারী, মুসলিম। ২. গুনাহ মাফের জন্য ইস্তেগফার। শবে বরাতের রাত আল্লাহর রহমত পাওয়ার রাত, তাই এই রাতে বেশি বেশি ইস্তেগফার করা উচিত। আস্তাগফিরুল্লাহ, আল্লাহুম্মা গফিরলি ইত্যাদি বেশি বেশি পড়তে হবে। ৩. কোরআন তেলাওয়াত। শবে বরাতে কোরআন তেলাওয়াত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি আমাদের হৃদয়কে প্রশান্ত করে এবং আল্লাহর নৈকট্য অর্জনে সহায়তা করে। ৪. দোয়া ও মোনাজাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই রাতে বান্দার ভাগ্য নির্ধারণ করা হয়। তাই আমরা আমাদের জীবনের কল্যাণ কামনায় বেশি বেশি দোয়া করব। বিশেষত রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা দোয়াটি বারবার পড়তে হবে। ৫. রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠ। বেশি বেশি দুরূদ পাঠ করা আমাদের গুনাহ মাফের জন্য অন্যতম উপায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি একবার আমার উপর দুরূদ পাঠায়, আল্লাহ তার উপর 10 বার রহমত বর্ষণ করেন। মুসলিম, হাদিস 408। ৬. সাদকা ও দান। এই রাতে দান সদকা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি গুনাহ মাফের মাধ্যম এবং রিজিক বৃদ্ধির অন্যতম উপায়। ৭. আত্মবিশ্লেষণ ও আত্মশুদ্ধি। এই রাতে নিজের গুনার হিসাব করে ভবিষ্যতের ভালো আমল করার সংকল্প গ্রহণ করা উচিত। এই রাত হলো আত্মশুদ্ধির রাত। শেষ কথা, প্রিয় দর্শক, শবে বরাত একটি বিশেষ রাত যেখানে আল্লাহর রহমত লাভের অফুরন্ত সুযোগ রয়েছে। তাই আমরা যেন এই রাতের বরকত থেকে বঞ্চিত না হই এবং আল্লাহর নৈকট্য লাভের চেষ্টা করি। আল্লাহ আমাদের সবাইকে এই বরকতময় রাতের আমলগুলো যথাযথভাবে করার তৌফিক দান করুন। আমিন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অন করে রাখুন। ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।